আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভলিউম সার্কিট সম্বন্ধে 3 ভলিউম এবং 4 ভলিউম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 5 ভলিউম সম্পর্কে। 5 ভলিউম সার্কিট কিভাবে কাজ করে এবং 5 ভলিউম সার্কিট কেন তৈরি করা হয়েছে এবং এটার মধ্যে 5টা ভলিউমই বা কেন লাগানো হয়েছে এবং এই 5 ভলিউম সার্কিট আসলে কোথায় ব্যবহার করতে হবে এবং কি কি কাজের জন্য, এটা বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো। এবং কিভাবে আপনারা 400 ওয়াট একটি এমপ্লিফায়ার তৈরি করবেন, 16 ইঞ্চি প্লাস 16 ইঞ্চি দুইটা স্পিকার বাজানোর জন্য পাওয়ারফুল একটা এমপ্লিফায়ার আপনারা কিভাবে তৈরি করবেন, এইটার বেসিক ধারণা আজকে আমি আপনাদেরকে দেব। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটি অন করে রাখুন, যাতে এইরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আপনাদেরকে আগে আমি ভলিউম সার্কিট সম্বন্ধে ধারণাটা দেই এবং এটার মধ্যে কি কি ভোল্টেজ ইনপুট করতে হবে এবং কিভাবে কাজ করবে। প্রথমে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি হোল করা আছে। এইরকম 5 ভলিউম সার্কিট আপনারা কিভাবে কানেকশন করবেন, প্রথমে আপনারা দেখবেন যে এখানে 3টি হোল করা আছে RGL। এই যে দেখতে পাচ্ছেন RGL, এটা হলো এটার অডিও ইনপুট, একটা রেড সিগন্যাল, একটা এল সিগন্যাল এবং একটা গ্রাউন্ড। এবং এল সিগন্যাল এবং আর সিগন্যাল যদি আপনারা বুঝতে না পারেন, যদি একবারে নতুন হন, তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা 1/1 একটা 1/2 একটা অডিও জ্যাক। এই যে একটা হেডফোনের মতো পিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোবাইলের ভিতরে লাগানো হয় এবং মোবাইল বা এলইডি এরকম যে সকেট আছে এগুলোর মধ্যে লাগানো হয়। আর এটার হলো এই যে 2টি পিন, এটা হলো একটা হলো এল, একটা হলো আর। আর এই সাইডে যে পিন দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্রাউন্ড। তাই একটা যে কোনো ডিভাইস থেকে 2টি সিগন্যাল বের হয় এবং একটি গ্রাউন্ড বের হয়। এই দুটো হলো গ্রাউন্ড, একটা হলো এল, একটা হলো আর। এই সিগন্যালটাই আরসি সকেটের মাধ্যমে প্রথমে ভলিউম সার্কিটের মধ্যে যায়। ওই সিগন্যালের উপরই এখানে কিন্তু নামগুলো বসানো হয়েছে। এখানে কানেকশন হবে একটা আর সিগন্যাল, একটা গ্রাউন্ড, একটা এল সিগন্যাল। আবার অপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি হোল করা আছে। 5টি হোল করা আছে, এটাও কিন্তু আইসি দিয়ে কন্ট্রোলিং করছে। আগের যে ভলিউম সার্কিটগুলো দেখছিলেন ওগুলো কিন্তু ট্রানজিস্টর দিয়ে এবং পিএফ দিয়ে বিভিন্নভাবে করছিল। এখানে একটি আইসি লাগানো আছে 4558, যেখানে একটি আইসি লাগানো আছে 4558। এটার মধ্যে 3টা ভোল্টেজ ইনপুট করতে হবে। 3টা বলতে একটা নেগেটিভ, একটা পজিটিভ এবং একটা গ্রাউন্ড। 3টা সিগন্যালই এখানে ইনপুট করতে হবে, একটা নেগেটিভ ভোল্টেজ, একটা পজিটিভ ভোল্টেজ এবং একটা গ্রাউন্ড। আবার অন্যান্য যেগুলো 12 ভোল্টের যে সার্কিটগুলো আছে ওগুলোর মধ্যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ শুধু থাকে। এটার মধ্যে কিন্তু এইরকম মেন যে এমপ্লিফায়ার সার্কিট আছে এটার মধ্যে যেরকম 3টা ভোল্টেজ ব্যবহার করা হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা গ্রাউন্ড, এই সার্কিটেও ঠিক একই সিস্টেমে এই ভোল্টেজ কিন্তু ব্যবহার করতে হবে। একটা পজিটিভ দেখুন লেখা আছে প্লাস ভি, প্লাস মাইনাস ভি, মাঝখানে হয়েছে জি, এটা হচ্ছে পজিটিভ ভোল্ট, গ্রাউন্ড এবং নেগেটিভ ভোল্টেজ। আর দুই সাইডে দেখতে পাচ্ছেন এল উ এবং অপর সাইডে আছে আর উ। এই দুইটা হলো অডিও আউটপুট, একটা এল আউটপুট, একটা আর আউটপুট। এই হলো এটার পাওয়ার কানেকশন এবং ইনপুট এবং আউটপুট কানেকশন। আর এই সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন 2টা মার্ক করা সকেটের চিহ্ন দেখতে পাচ্ছেন, এটি হলো মাইক্রোফোনের সকেট। আমরা যদি মাইক্রোফোন দিয়ে এমপ্লিফায়ারের মাধ্যমে কথা বলতে চাই বা গান গাইতে চাই তখন কিন্তু আমাদের মাইক্রোফোনের প্রয়োজন হবে। আর মাইক্রোফোনটা এই ভলিউমের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দিছে। এই যে 2টা হলো মাইক্রোফোনের ভলিউম, এটা হলো মাইক্রোফোনের সকেট। আর এটার যে মাইক্রোফোন জ্যাক লাগানো লাগবে। এই হলো ভলিউম সার্কিট। আর এটার মধ্যে যে 5টা ভলিউমের মধ্যে 2টা মাইক্রোফোনের জন্য ব্যবহার করা হয়েছে। একটা মেন ভলিউম হিসাবে কাজ করতেছে, একটা ট্রাভেল আর একটা হচ্ছে বেস। এই হলো এই 5 ভলিউম সার্কিট। এই সার্কিটটা কিন্তু স্টুডিও সার্কিট। এটার মধ্যে আপনারা বুঝতে পারছেন 2টা অডিও সিগন্যাল ইনপুট হয়েছে, 2টা অডিও সিগন্যাল আউটপুট হয়েছে। এই যে 2টা অডিও সিগন্যাল আউটপুট হয়েছে, এইরকম যদি 2টা সার্কিট যদি আপনারা চালাতে চান তাহলে এরকম একটি সার্কিট কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এরকম সার্কিট বা 4 ভলিউমের সার্কিট ব্যবহার করতে হবে। 4বার যদি মাইক্রোফোন সহ ব্যবহার করতে চান তখন কিন্তু আপনাদের এরকম সার্কিট ব্যবহার করতে হবে। 4 ভলিউমের সাথেও মাইক্রোফোন সেট করা যায়, সাথে আলাদা মাইক্রোফোনের সার্কিট আছে, এগুলো ব্যবহার করতে হবে।
এখন আপনাদেরকে দেখাবো যে এটার অডিও যে আউটপুট, এই আউটপুটটা মেন সার্কিটের কোথায় দিবেন। এই যে আপনারা একটি সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটের মধ্যে কিন্তু কোথাও কোনো ভোল্টেজ লেখা নেই, কোথায় কি ইনপুট করবেন, কোথায় কি করবেন। এই ধরনের সার্কিট যদি আপনারা কখনো মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, তাহলে আপনারা কীভাবে কানেকশন করবেন এটা কিন্তু লেখা নেই। যদি আপনাদের এমপ্লিফায়ার সম্বন্ধে বা ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি বেসিক ধারণা থাকে, বেসিক যদি জ্ঞান থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এগুলো সার্কিটে কানেকশন করতে পারবেন। এই সার্কিটটা যে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, অডিও সিগন্যালটা কোথায় ইনপুট করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা 2073 ট্রানজিস্টর আছে। এই যে 2073 ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে সবসময় কিন্তু 1 EF একটা ক্যাপাসিটর দিয়ে অডিওটা ইনপুট হয়। এই যে দেখুন, এই যেখানে একটা 1 EF ক্যাপাসিটর আছে ছোট, এই ক্যাপাসিটরের নেগেটিভের মধ্যে অডিওটা ইনপুট হবে এবং পজিটিভ দিয়ে 2073 ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের মধ্যে আসবে। এখানে অডিওটা ইনপুট করতে হবে। আর এটার পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ কোনটা আপনারা কীভাবে বুঝবেন, এই যেখানে মার্ক করা আছে 1943 ট্রানজিস্টরের মাঝের পিনের মধ্যে সবসময় নেগেটিভ ভোল্টেজ ইনপুট হবে। এবং এই সাইডে দেওয়া আছে 5200 ট্রানজিস্টরের মাঝের পিনের মধ্যে পজিটিভ ভোল্টেজ ইনপুট হবে। এবং বাকি যে লেয়ার আছে এগুলো হলো গ্রাউন্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এগুলো হলো গ্রাউন্ড। তারপরে এটা আপনারা কীভাবে বুঝবেন আরও ভালোভাবে আপনারা দেখুন, এটা হলো যে 5200 পজিটিভ নেগেটিভ কানেকশন। যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা এই যে এখান থেকে 5200 ট্রানজিস্টরে কিন্তু মার্ক করা আছে, এটার মধ্যে একটা ক্যাপাসিটর লাগানো আছে 33 EF। এই যে এই সাইডে আছে 33 EF 400 ভোল্ট, 33 EF 400 ভোল্ট। এর নেগেটিভটা কোথায় গেছে দেখুন, এই সাইডে হলো এটা পজিটিভ, এই সাইডে হলো একটা নেগেটিভ। এই নেগেটিভের মধ্যে আপনাদের ভোল্টেজ মাইনাস ইনপুট করতে হবে। এটা হলো যে 1943 ট্রানজিস্টরের মাঝের পিন, এই যে। আর এই সাইডে ক্যাপাসিটর পজিটিভ সাইড 5200 মাঝের পিনের সাথে আছে। আর স্পিকার আউটপুটের জন্য এখানে কিন্তু স্পিকার আউটপুটেও কিন্তু মার্ক করা নাই। এই যে আপনারা লম্বা একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্পিকারের আউটপুট। স্পিকারের একটা পজিটিভ আউটপুট আর নেগেটিভ প্লেস গ্রাউন্ড থেকে যাবে। আর যদি নাম ঠিকানা স্যার এরকম সার্কিট যদি আপনারা পান, সহজে আপনারা এইভাবে যে কোনো ট্রানজিস্টর বোর্ড হোক, 2 ট্রানজিস্টর বোর্ড হোক, 4 ট্রানজিস্টর হোক, আর যে ট্রানজিস্টরই হোক, 1943 মাঝের পিন হবে এটা নেগেটিভ ভোল্টেজ, আর 5200 ট্রানজিস্টরের মাঝের পিন হবে এটার পজিটিভ ভোল্টেজ। এবং সাইডে এই যে গ্রাউন্ডের চিহ্ন দেওয়া আছে, এটি হলো গ্রাউন্ড। এই যে বাইট সাইডে যে লেয়ারগুলো দেওয়া আছে, গ্রাউন্ডগুলো অনেকগুলাই একসাথে সংযুক্ত, এগুলো হচ্ছে গ্রাউন্ড। এখান থেকে গ্রাউন্ড দিতে পারবেন। আর স্পিকারের আউটপুট এই যে এখান থেকে দেখুন দেওয়া আছে, এই বড় যে লেয়ারটা, এখান থেকে স্পিকারের আউটপুট। আর সাইড থেকে একটা গ্রাউন্ড দিবেন, তাহলে এই সার্কিটের কমপ্লিট হয়ে যাবে। এটা হলো 8 ট্রানজিস্টরের একটি সার্কিট। এই সার্কিট দিয়ে 16 ইঞ্চি 2টা হেভি স্পিকার বাজানো যাবে। 16 ইঞ্চি হেভি 2টা স্পিকার বাজানো যাবে। আর এই স্পিকার বাজানোর জন্য এই সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাই হিসেবে দিতে হবে যে এইরকম একটি ট্রান্সফরমার। আপনারা দেখতে পাচ্ছেন, এটা 10 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। এটা আমার নিজের হাতে বানানো। যে সাইডে 220 ভোল্ট ইনপুট করতে হবে, এই সাইডে আমি পার্ট বাই পার্ট আলাদা ভোল্টেজ বাহির করে রাখছি। কুলিং ফ্যানের জন্য আমি এখানে 12 ভোল্ট বাহির করে রাখছি। আর এই যে সার্কিটের জন্য নেগেটিভ পজিটিভ এবং গ্রাউন্ড ভোল্টেজ দেওয়ার জন্য এই যেখানে আমি 3টি লুপ বাহির করে রাখছি। আর মেন সার্কিটের জন্য এই যেখানে নেগেটিভ পজিটিভ এবং গ্রাউন্ড 3টি ভোল্টেজ আলাদা আলাদা বাহির করে রাখছি। 8 ট্রানজিস্টর বা 6 ট্রানজিস্টর বা 10 ট্রানজিস্টর সেট যখন বানাবেন, তখন এটার মধ্যে ইনপুট ভোল্টেজ 60 ভোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন। আর এই ট্রান্সফরমারে আমি ভোল্টেজটা রাখছি 50 ভোল্ট। 45 ভোল্ট দিলে পরেই এই সার্কিটের জন্য পারফেক্ট ভোল্টেজ। আর এটার এম্পিয়ারটা দিতে হবে 10 এম্পিয়ার বা 15 এম্পিয়ার পর্যন্ত এটা লোড নিতে পারবে অনেক হেভি স্পিকার যখন আপনারা বাজাতে যাবেন তখন। আর এই ট্রান্সফরমারে যে ভোল্টেজটা বাহির হবে, এটার যে মেন ফিল্টারিং করবেন এবং ডায়োড ব্যবহার করবেন, সেটার ক্ষেত্রে যেরকম আপনারা ডায়োড ব্যবহার করতে হবে। এই যেন KBPC 3510 এরকম। এটা কিন্তু একটি ব্রিজ রেকটিফায়ার ডায়োড, এটা কমপ্লিট। এটা একটা নেগেটিভ একটা পজিটিভ আউট হবে। এই যে ট্রান্সফরমারের 2 সাইডে 2টা সিগন্যাল দেখতে পাচ্ছেন, এই যে একটা 2টা এসির মধ্যে লাগাতে হবে এবং 2 সাইডে থেকে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ বাইর হবে, আর একটা গ্রাউন্ড এটা এই যে ট্রান্সফরমার থেকে বাইর হবে। আর এটার মধ্যে যদি আপনারা ফিল্টারিং ক্যাপাসিটর দিতে হবে, এই যে দেখুন এখানে দেওয়া আছে। এটা বেশিরভাগ মার্কেটে 100 ভোল্ট পাবেন, এটা 125 ভোল্ট লেখা। 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড এরকম 2টা ক্যাপাসিটর আপনারা ব্যবহার করবেন। তাহলেই আপনারা 16 ইঞ্চি 2টা হেভি স্পিকার বাজাতে পারবেন জেডির মাধ্যমে।
যারা ভালো মানের এমপ্লিফায়ার তৈরি করতে চান তারা এই সার্কিটগুলো ব্যবহার করতে পারেন। এরকম 5 ভলিউমের সার্কিট, 8 ট্রানজিস্টর বোর্ড, 3510 একটি ডায়োড, আর 110,000 মাইক্রোফ্যারাড বা 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, 2টা ক্যাপাসিটর এবং 10 এম্পিয়ার 50 ভোল্ট একটি ট্রান্সফরমার যদি আপনারা ব্যবহার করেন তাহলে 16 ইঞ্চি ভালো মানের 2টা স্পিকার বাজাতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন এবং ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। পরবর্তীতে আমি ছোট ছোট এমপ্লিফায়ার কীভাবে তৈরি করতে হয় ওই সার্কিট সম্বন্ধে ধারণা আপনাদেরকে দেব। আশা করি সবাই ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।